আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। মোসাম্মদ হাজারা খাতুন, এটা ফুলপুর উপজেলার তারাকান্দা থানার বারুইপাড়া গ্রামে। আপনি মুক্তিযুদ্ধে কি করতেন? আমি তো আল্লাহ রহমত রান্না বাড়া করছি। আমি মনে করেন যে আমি কোন সময় অসন্তুষ্ট হচ্ছি না, আমি সন্তুষ্ট মতন তারা আইলে যখন আমার খুব খুশি লাগছে আর কি। তারপর তো আমার কিছুই নাই। তখন কি এই এদিকে আসেন, আপনারা কি এই বাড়িতে আসতেন তখন? হ্যাঁ, আমরা এই বাড়িতে তো রেগুলার 3-4 মাস পর্যন্তই রয়েছি। আচ্ছা, উনি আমাদের সকলের জন্য রাইট 9 দিন 9 10 জন 20 জন যখনই আসছে ভারত থেকে তাদের ওই উঠতে রাইন দেওয়া ভাত খাওয়াইছে 3টা বাজলেও। এই বন্ধু ভাই, এই বকুল না, ওনার ওই এই যে ওনার এখানে কি আপনারা রেগুলার আসতেন? সব সময় আমরা আসতাম, এনে খাওয়াইতো, উনি খাওয়াইতো এবং থাকতাম এখানে। এই না আশ্রয় নিতাম, আমরা মনে হয় যেন আমরা যেন একটা স্থায়ী একটা আশ্রয় কেন্দ্র সেটাই আর কি। জানা বেগম, মুক্তিযুদ্ধের সময় কি করছেন? সবসময় খাওয়াইছেন না? দিন রাত সবসময়? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? 5 ছেলে 3 মেয়ে। 5 ছেলে 3 মেয়ে। ওরা তখন কত ছোট ছিল? আমার বড় ভাই তখন 1.5 বছর বয়স। আচ্ছা আচ্ছা, এইবার এটা মুক্তিযুদ্ধের সময় আপনারা থাকতেন? হ্যাঁ, এটা মুক্তিযুদ্ধের সময় আমরা এবার থাকতাম। ঘাটি হিসাবে এটা ব্যবহার করা হতো। মুক্তিযুদ্ধের ঘাটি হিসাবে না? আচ্ছা, এখানে এটা বাড়িটা ঠিকানা নাম ঠিকানা কোন বাড়ি? খালেক মেম্বার সাহেবের বাড়ি বারুইপাড়া, 13 নম্বর ঢাকুয়া ইউনিয়ন, খালেক মেম্বার সাহেবের বাড়ি বলে পরিচিত। 71 সালে তো বোধহয় আরো ছোট ছিল বাড়িটা, জঙ্গল বেশি ছিল নাকি? জঙ্গল বেশি ছিল, বাড়ি আরো চাপাই ছিল। আমরা কিন্তু 2009 সালের আজকে কয় তারিখ? 19 কি? 19 জুন। কাজে এটা প্রায় কয় বছর আগে? 38 বছর আগে। এই বাড়িতেই আপনারা যারা যুদ্ধরা ছিলেন এখানে একটা অবস্থান ছিল, আরো তো অবস্থান ছিল তার আশেপাশে বাড়িতে। যে মেইন অবস্থানটা এই বাড়িতে ছিল আমাদের। এই বাড়ির যে মহিলা মেম্বার সাহেবের স্ত্রী, আরো মুরব্বী 2-3 জন আছে, নাম জানি না। বাড়ির হয়তো কেউ আছে, কেউ মারা গেছে, তাদের ছেলে নাতিরা আছে। তারা আমাদেরকে এই ঘরে ঘরে রাইন দেয়া এবং 10 জন 5 জন 20 জন যখনই আসছে, রাত 2টার সময় যদি আসছে যে ভারতে আইছে, তো তারা ঘুমাতে উঠে গিয়ে আর রান্না বয়েছে। একটু আগে যে মহিলার ইন্টারভিউ নিছে খালেক মেম্বার সাহেবের স্ত্রী, এই বাড়ি উনি মেইন। আচ্ছা আচ্ছা, আবার ওনার এক জাল আছে যে পাশের ঘর, উনিও আছে বোধহয় জীবিত হলো, শামসুদ্দিন সাহেবের স্ত্রী। ওনারা আর কি তখন আমাদেরকে ঘর ছাড়িয়ে দেয়া, থাকবার মতো দিছে। যাদেরকে আমরা ট্রেনিং দেওয়াইছি তাদেরকে যে থাকা খাওয়ার অস্ত্র রাখবার লাগে, যে আমরা এই যে একটু আগে বকুল যেটা বলছিল যে এই বাড়িতে আমরা এখানে কই একটা গোশালা ছিল আর কি, পরে পিছনে এসে আমরা অস্ত্রগুলি কুচতে রাখছি, যে পাঞ্জাবি আইলে যদি নেগাতে তো আমরা সম্পদকে লোকা, এবং এই দিয়ে কুচতে রাখছি। আর আমরা রাত্রে যখন শুইতাম 3 দিক দিয়ে আমাদের সেন্ট্রি পাহারা থাকতো 10 জন করিয়া। এই যে যারা ট্রেনিং দিছি তারা অস্ত্র নিয়ে পাহারা দিত, আমরা ভারতের মুক্তিযোদ্ধারা একটু বিশ্রাম নিতাম ফাঁকে ফাঁকে। এবং এইখান থেকে ট্রেনিং দিয়ে আরে আমরা খিসাতে সম্মুখ যুদ্ধে ফাইট দিছি, খিসা থেকে LMG উদ্ধার করছি, 17-18টা রাইফেল উদ্ধার করছি। এবং এই সমস্ত এই নতুন ফাইটার নিয়ে আমরা, এই বকুল হলো এখানে ইন্সট্রাক্টর, আর আবুল কাসেম ছিল পুলিশের জিআরপির হাবিলদার, ট্রেনিং দিত এখানে। আমরা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তারাকান্দা থানার 13 নং ডাকু ইউনিয়নের কুশিয়াদারা গ্রামের একটা ট্রেডিং সেন্টারে বসে আছে। মুক্তিযুদ্ধকালীন সময়ে 1971 সালে এখানে
ট্রেনিং হতো এবং যিনি ট্রেনিং দিতেন উনি সহ এই এলাকার সম্মুখ যোদ্ধারা এখানে আছেন। আপনার থেকে বলা শুরু করেন। আপনার নাম বলে বলেন। আচ্ছা, আমার নাম খন্দকার গোলাম মুর্শেদ বকুল। তারপরে আমি একজন মুক্তিযোদ্ধা। এখানে আমি ট্রেনিং করাইছি এবং প্রায় 150 মুক্তিযোদ্ধা নিয়ে ট্রেনিং করে তাদেরকে একসাথে নিয়ে আমি যুদ্ধ করেছি। আপনার আলী হোসেন তালুকদার না? জি। আপনার এই বাড়ি কোথায়? এখানে এখানে পাশে বারুই পুকুরিয়া। আচ্ছা। আমি ভারত থেকে আসার পরে এখানে অবস্থান করি। বকুল আমাদের ইন্সট্রাক্টর ছিল, আবুল কাসেম একজন হাবিলদার ছিল, তিনি মারা গেছে, সেও ইন্সট্রাক্টর ছিল। আচ্ছা। আর বিভিন্ন তাদেরকে সকল ইনস্ট্রাকশন দিতাম, খবরাখবর আমি যোগাযোগ করতাম। এই ক্যাম্পের ননি পণ্ডিত ছিল এখানে কোম্পানি কমান্ডার, তার মাধ্যমে এই সেন্টার খোলা হলো। বকুল সকল কাজ এখানে পরিচালনা করতো, ট্রেনিং দিত। আমার নাম মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম হোসেন না? 16 নং গালাগাঁও ইউনিয়ন কমান্ডার। ইউনিয়ন না, এমনি মুক্তিযুদ্ধের সময় কার সাথে ছিলেন? আমরা ওই যে আমাদের কমান্ডার আছিল উনি, আর ওই যে কমান্ডার কে ইনি না? আপনার নামটা একটু বলুন। আমার নাম মুতালেব সরকার। মুতালেব সরকার না? এই ইয়েতে ওই কোথায় বাড়ি কোথায়? আমার বাড়িটা হলো কাকনি ইউনিয়নের দাদরা গ্রামে। কাকনি ইউনিয়নের দাবরা গ্রাম? দাদরা গ্রাম। আচ্ছা। আপনার সাথে এখানে আর কে কে ছিল? আমার সাথে ছিল মুয়াজ্জেম হোসেন খান, আলাউদ্দিন তালুকদার, মানান সাহেব অন্য কোম্পানিতে ছিল। আচ্ছা। আমাদের কোম্পানি কমান্ডার ছিল একে মঞ্জুরুল হক তুতা। তবে ট্রেনিং সেন্টারের ব্যাপারে আমরা শুনছি, আমি শুনছি যে এখানে একটা ট্রেনিং সেন্টার। আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান, আমার বাড়ি হলো গ্রাম হলো পাকুড়িতলা, 16 নং গালাগাঁও ইউনিয়ন। আমি একজন শহরে কোতোয়ালি থানার মুক্তিযোদ্ধা, যদিও আমার বাড়ি এখানে। আমি কিন্তু যুদ্ধকালীন সময়ে আমার ট্রেনিং ছিল ময়মনসিংহ শহরের। আচ্ছা। আমার কোম্পানি কমান্ডার ছিল আব্দুল রফিক, ফরিদপুরের ভিপি ছিলেন উনি। আমি যখন আমরা যেসব জায়গায় যেসব যেমন রহিমগঞ্জ, এখানে পাঞ্জাবি এখানে আমরা ধরছি, জীবিত ধরছি, আমরা আবার ভারতে পাঠিয়ে দিছি। ওইখান থেকে পরে ভারত থেকে যে পাঠিয়ে দেওয়ার পরে আমাকে ভারত থেকে ইন্ডিয়ান ক্যাপ্টেন আলম সিং উনি বলছিল যে তোমাকে ময়মনসিংহ শহরে যেতে হবে। তুমি যখন ময়মনসিংহ, তুমি উর্দু জানো। আমি ট্রেনিং সেন্টারে আমি ইনস্ট্রাক্টর ছিলাম। কোন ট্রেনিং সেন্টার? আমার ভুটান ট্রেনিং সেন্টার। আসলে ওটার নাম কিন্তু ভুটান না, কিন্তু আমাদেরকে ওই যে ভুটান সীমানা ছিল যে, এই জন্য আমরা এটা ট্রেনিং সেন্টার নামটা আমরা ভুটান কামরূপ ডিস্ট্রিক্টের, এটা ভুটানের বাউন্ডারির কাছাকাছি ছিলাম, ভুটান না ঠিক। আচ্ছা। ওইখান থেকে আমাকে রহিমগঞ্জ থেকে আমার ভারত থেকে যখন আমরা ঘুরে আসি পাঞ্জাবিদেরকে রেখে, আমার ময়মনসিংহ অপারেশনে পাঠালো। ময়মনসিংহ অপারেশন থেকে আসার পরে অপারেশন সাকসেসফুল। আমি আসার পরে এই বকুল সাহেব আমার বাড়ির থেকে ডেকে আনলো যে আমি একটা অপারেশন যেতেছি, আর অপারেশন শেষ করে আমি যাবো ভারতে, আমাদের ইমোশন কম, যে তুমি এখানে কয়েকদিন থেকে একটা ট্রেনিং তুমি দাও। এইখানে কিন্তু আমি 3-4 দিন ট্রেনিং দিয়া তারপরে আমি আবার ভারতে চলে যাই। আপনার নাম কি? আলাউদ্দিন? তার পিছনে আপনার নাম? আপনিও ছিলেন? জানাল আবিদিন। আর কে কে ছিলেন বলেন? আপনি ছিলেন? কি নাম? কে? নাসিমউদ্দিন ফকির। পরে দিলীপ সিং। আপনি ছিলেন না? আর কে ছিলেন? ওই আমি আব্দুর রব ছিলাম। আমি আব্দুর রব এখানে ট্রেনিং করে আমি যুদ্ধ করছি। আমি ছিলাম। কান নষ্ট হয়ে গেছে। আব্দুল কালেব। হ্যাঁ, আপনার ছিলেন না? আমি ছিলাম মোটামুটি। কি নাম? শেখ নাজিমউদ্দিন। আমার সাব ডাকতে হইব না, আমি ছিলাম বললি করতাম না। আচ্ছা, আসলে প্রদীপ চক্রবর্তী আমি ছিলাম। আপনারা যেটা হলো যে এখানে ট্রেনিং দিয়েছেন, ট্রেনিং দেওয়ার পরে আপনারা নিজেরাই অস্ত্র জোগাড় করছেন এই এলাকায়। অস্ত্র জোগাড় করে আমরা শক্তি সঞ্চার করিয়া আমরা পরবর্তী টাইমে আরো। আচ্ছা, এখানে তো এফএফ, বিএলএফ, কমিউনিস্ট পার্টি বাংলাদেশের 3-4টা লাইন ছিল। আপনারা কি সব এফএফ? ছিল। আমি বিএলএফ এর ট্রেনার। বড় ভাই কি নাম? ওয়াহিদউদ্দিন মাস্টার। তারা নিয়ে ইয়ে করছেন।
বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।